এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি পায়ের নিচে রেখে সেনাবাহিনীর কঠিন প্রতিবাদ। সেনাবাহিনীকে আবার সরাসরি হুমকি দিয়েছেন বেগম খালেদা জিয়া। 24 ঘন্টার মধ্যে 15 সেনা অফিসারকে আদালতে হাজির না করলে সেনাপ্রধানকে ফাঁসিতে ঝুলতে হবে, হুঁশিয়ারি দিলেন খালেদা জিয়া। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রশ্রয়ে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি কলঙ্কজনক ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন প্রশ্নবিদ্ধ। দর্শক, ওয়াকারকে জবাব দিতেই হবে। কিন্তু শেষ পর্যন্ত ধরা খায়া গেল, ভাব ধরে রাখতে পারলো না। দেখেন, ভাবের মধ্যে সবচেয়ে বড় ভাব কি ছিল জানেন? দেশপ্রেমিক সেনা প্রধান। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি পায়ের নিচে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা, এরকমই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে এবার বেগম খালেদা জিয়া কঠিন হুঙ্কার দিয়েছেন, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে অতি শীঘ্রই ফাঁসিতে ঝোলাতে হবে। এমনকি সেনা প্রধানের বিরুদ্ধে আরো কি অভিযোগ তুলেছেন খালেদা জিয়া, এই ভিডিওতে দেখতে পারবেন। প্রথমে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি, না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাপ ধরা অনেক কঠিন, সাপ ধরা অনেক সহজ। হ্যাঁ ভাই, সাপ ধরা সহজ, ভাব ধরা কঠিন। দেখেন, অনেকেই ভাব ধরছিল এই দেশে, কিন্তু শেষ পর্যন্ত ধরা খায়া গেল, ভাব ধরে রাখতে পারলো না। দেখেন, ভাবের মধ্যে সবচেয়ে বড় ভাব কি ছিল জানেন? দেশপ্রেমিক সেনা প্রধান। এই একটা ব্যাপার, দেখেন কেমন একটা ভাব আছে এর মধ্যে। দেশপ্রেমিক সেনার প্রধান, দেশপ্রেমিক সেনা প্রধান একদম ম্যাচ করে। কিন্তু এই দেশপ্রেমিকের সাথে আপনি অন্য কিছু মিলান, যে দেশপ্রেমিক রাজনীতিবিদ অমুক, ভাল লাগবে? ভাল লাগবে না। দেশপ্রেমিক পুলিশ ভাল লাগে? ভাল লাগে না। দেশপ্রেমিক র্যাব শুনতে তেমন ভাল লাগে না। দেশপ্রেমিক সেনা প্রধান শুনতেই ভাল লাগে, কিন্তু সেই দেশপ্রেমিক সেনা প্রধান আজকে অনেক বড় প্রশ্নের সম্মুখীন। অনেকেই কথা বলতেছে ওনাকে নিয়ে। এই কথা বলার সুযোগটা উনি কি কইরা দিলেন? সুযোগটা উনি কইরা দিছে। কিভাবে উনি কইরা দিল? ওই যে রাওয়া ক্লাবে আইসা একটা বক্তব্য রাখলো না, ওই দিন একটা নির্বাচন চাইলো। এই নির্বাচনটা ডিসেম্বরে চাইছে উনি। তারপরে কিন্তু ডক্টর ইউনূস স্যার এবং ওনার পক্ষ থেকে জানাই দিল যে অন্য কেউ নির্বাচন চাইলে তো হবে না, সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে হবে। অন্য কেউ যদি ঘোষণা দিয়ে থাকে এটা তার ব্যাপার। এরকম একটা কথা আসলো। ওই কথার পরই তো বোঝা গেল ডক্টর ইউনূস স্যারের সাথে সেনা প্রধানের একটা দূরত্ব আছে। তখন বোঝা গেল না ভাই, যেহেতু সরকার ওনার কথার সাথে একমত হইল না, সরকার নির্বাচনের কথা বললো জুনের কথা, তারপরে আসলো ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন। যাই হোক, এই যে দূরত্বটা বাড়লো, এরপরে আমরা একটা কথা শুনলাম বাজারে, এর সাথে আরেকটা কথা সামনে চলে আসলো, মানে 5ই আগস্টের পর যে সেনা প্রধান পাথর বুকে চাপা দিয়া ডক্টর ইউনূস স্যারকে মাইনা নিছে, এরকম একটা কথা বাজারে আসছে না ভাই? আসছে তো, আমরা শুনছি তো, বাজারে এটা খুব সেল হয়েছে। কিন্তু তখন অনেক আলোচনা হয়েছে। ওই আলোচনার পরে রাওয়া ক্লাবে আইসা উনি একটা বক্তব্য দিলেন প্রায় 6 মাস পর। ওই বক্তব্যের মধ্যে উনি নির্বাচন চাইলেন ডিসেম্বরে, তাই না? সেটাও কিন্তু অনেক বিতর্ক হইলো, আলোচনা হইলো যে একজন সেনাপ্রধান দেশে নির্বাচন চাইতে পারে কিনা। এটা তো সরকারের ব্যাপার, সরকারের আগে উনি কিভাবে বলে, সরকারের সাথে ওনার এই দূরত্বটা কেন, এরকম অনেক আলোচনা হয়েছে। এই আলোচনাগুলোর সুযোগ করে দিছে কে? উনি করে দিল তো, তাই না? এরপর উনি যাচ্ছিল মাননীয় বিচারপতির কাছে, মাননীয় রাষ্ট্রপতি ছুপ্পু সাহেবের কাছে, এবং আমাদের ডক্টর ইউনূস স্যারের সাথে বসতেছিল। উনি ভিতরে ভিতরে অনেকের সাথেই বসতেছিল। কেন বসতেছিল সেটা আমরা তখন না বুঝলো, এখন তো বুঝতে পারতেছি। কি বুঝতে পারতেছি? ওই যে 25 জনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইলো, ওরা কারা? ওরা খাকি পোশাকধারী, ওদের নামে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইলো, এদেরকে বাঁচাইবার জন্য উনি চেষ্টা করতেছিল। এরকম একটা হিসাব মিলায় নেওয়ার জন্য তো ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, সাধারণ জ্ঞানী বোঝা যায় যে উনি ওদেরকে বাঁচাইবার চেষ্টা করতেছিল। আর ওই 25 জন কারা ভাই? দেখেন, এদের মধ্যে একজন আছে কবির। হ্যাঁ, ওনার নাম কবির, উনি জেনারেল কবির। শোনা যাচ্ছে উনি পালায় গেছে, গুজবও হইতে পারে। অনেক সময় কি করে জানেন? গুজব ছড়ায় দেয় যে উনি পালায় গেছে, যেন না খোঁজে, দেশের ভিতরে আছে, এখন পালাবে। যাই হোক, উনি যেখানেই থাকুক, উনি যে ভাই কত বড় অপরাধী আপনারা জানেন না। উনি সনাতন ধর্মের ভাই বোনদের সম্পত্তি কাইরা নিছে। 1% সম্পত্তি 40 থেকে 50 হাজার টাকায় কিনছে। আবার সেই সম্পত্তি বিক্রি করছে সরকারের কাছে 35 লক্ষ টাকায় শতাংশ বিক্রি করছে। কিনছে কিন্তু 50,000 টাকায়। এবং কিনতে গিয়া এই গরিব মানুষদের উপরে, এই সনাতনী ভাই বোনদের উপরে, সবাই উপরে উনি জুলুম করছে, অত্যাচার করছে। শত শত বিঘা জমি এইভাবে বিক্রি করছে। এই জেনারেল কবির এই অপকর্মটা করছে ভাই গত 15-16 বছর। এরকম অপকর্মের সাথে এরা সবাই জড়িত। এখন এদেরকে যে বাঁচাইবার চেষ্টা করা হইলো,
এই 25 জন এখন কোথায়? ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। কিভাবে রাখা হয়েছে? একটা বিল্ডিং কে ঘোষণা করা হয়েছে এটা জেলখানা, এখানে ওদেরকে রাখা হয়েছে। কিন্তু ব্যারিস্টার তাজুল ইসলাম বলছে ওনারা অ্যারেস্ট হয়েছে কিনা এটা আমরা জানি না, এখনো আমাদেরকে অফিসিয়ালি জানানো হয় নাই। আর যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে আদালতে ওনাদেরকে হাজির করতে হবে। 24 ঘন্টা পার হয়ে গেছে, তার মানে ওনারা অ্যারেস্ট আছে কিনা তা জানি না। কিন্তু আইসপিআর থেকে জানাইছে ওই 25 জন ওনাদের হেফাজতে আছে। হেফাজত আর গ্রেফতার একই কথা না ভাই, এটা মাথায় রাখেন। তাজুল ইসলাম সাহেব ঠিকই বলছে যে তারা কোথায় আছে এটা আমাদের জানার কথা না, আইনগতভাবে যখন হাজির করবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেনাবাহিনীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে থাকা 15 জন সেনা কর্মকর্তাকে যদি 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করা না হয় তবে আইনের শাসন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সেনাপ্রধানকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে। রোববার বিকেলে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন। বেগম খালেদা জিয়া বলেন, বাংলাদেশের আইনের চোখে সবাই সমান। যারা এখন সেনাবাহিনীর হেফাজতে আছেন তাদের যদি আদালতে না তোলা হয় তাহলে সেটি সংবিধান বিরোধী কাজ। সেনাপ্রধান নিজেই সেই বেআইনি কর্মকাণ্ডের দায় এড়াতে পারবেন না। তিনি আরো বলেন, সেনাবাহিনীর হাতে থাকা 15 কর্মকর্তার বিষয়টি এখন জাতীয় ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অফিসাররা কোথায়, কি অবস্থায় আছে সে বিষয়ে সরকার ও সেনাবাহিনীকে জাতির সামনে স্পষ্ট জবাব দিতে হবে। বিএনপি নেত্রী দাবি করেন, তার দল কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণ করতে চায় না, তবে আইন ও মানবাধিকারের প্রশ্নে কোনো আপোষ করবে না। গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে 25 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে। এর মধ্যে 15 জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা, যারা বর্তমানে সেনা হেফাজতে আছেন বলে নিশ্চিত করেছে সেনা সদর দপ্তর। সেনাবাহিনী জানিয়েছে, কর্মকর্তাদের সাময়িকভাবে হেফাজতে রাখা হয়েছে তদন্ত ও আইনি প্রক্রিয়া সুবিধার্থে, তবে তাদের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক গ্রেফতারি পরোয়ানা কার্যকর হয়নি। এই পরিস্থিতিতে আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি আইনি শূন্যতা সৃষ্টি করেছে, যেখানে তারা আটক আছেন কিন্তু বিচারিক প্রক্রিয়া নেই। খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় সেনা সদর দপ্তরে এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেন, সেনাবাহিনী আইনের বাইরে কোনো কাজ করছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা সামরিক আইনের অধীন হেফাজতে আছেন এবং তাদের বিষয়ে প্রক্রিয়া আন্তর্জাতিক ও জাতীয় আইন অনুযায়ী সম্পন্ন হবে। মুখপাত্র আরো জানান, দর্শক, বর্তমান সময়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছেন। তিনি সেনাবাহিনীর বিচার করতে চাচ্ছেন না। যাদের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ রয়েছে তাদের বিচার ক্যান্টনমেন্টের ভিতরেই হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু সকলে বলছে তাদের বিচার হবে আদালতে, সকলের সামনে প্রকাশ্যে, কিন্তু সেটিতে রাজি হচ্ছেন না ওয়াকারুজ্জামান। তা নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাপ্রধানের মধ্যে তুমুল একটি উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমনকি বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর ক্ষোভ ঝাড়তে এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি পায়ের নিচে রেখেছে সেনা সদস্য। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সকল ঘটনার পর জেনারেল ওয়াকারুজ্জামান আরও বিপদে পড়ে গিয়েছেন। বিশেষ করে জেনারেল কবিরকে পালাতে সাহায্য করেছে জেনারেল ওয়াকারুজ্জামান। তারা কিভাবে পালিয়ে গিয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। দর্শক, এ নিয়ে খালেদা জিয়া যে বক্তব্যটি তুলে ধরেছেন, এই বক্তব্য সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।